আর একটা ইতিহাসের গরু দিয়ে দেবো আজকে। ইতিহাসের গরু? ওই যে মুন্ডিটা। মুন্ডিটা? হ্যাঁ, 1,32,700 টাকা। 1,32,700 টাকা। 1,33,700 টাকা দিয়ে দিচ্ছেন? না, দিয়ে বোঝান আপনার পেয়ে গেছে। আচ্ছা দর্শক, এই যে দেখছেন 3 মাসের 3 মাসের গাব, 3 মাসের গাব, একদম অরিজিনাল মুন্ডি। দেখুন দর্শক, মাথা 1,33,700 অরিজিনাল মুন্ডি। কয় মাসের গাব ভাই? এটা 3 মাস। 3 মাসের গাব। এই যে দেখুন, প্রথম বিয়ান না? না, এর আগে বাচ্চা। দুধ কতটুকু ছিল? দুধ নাই এখন তো দুধ নাই। এর আগে দুধ কত ছিল? এর আগে 20 কেজি ছিল। 20 কেজি। এবার কেমন আসতে পারে? এবার 25 আসবে। 25 আসবে? হ্যাঁ, এবার কিন্তু 25 আসবে। মুন্ডি গাভী, এটা সেকেন্ড ল্যাকটেশন, দ্বিতীয় বিয়ান। এই গাভীটি বিক্রি হবে 1,33,700। 1,33,700 একদম বাটা দাম। রাজি থাকলে এক চাপে, নাহলে 2 চাপে। রাজি থাকলে এক চাপের, নাহলে 2 চাপে চলে যাবে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত আছি দিনাজপুর জেলা সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন তুহিন ভাই খামারে। এখন এই মুহূর্তে একটি সম্ভবত গাভী গরু বিক্রি করলেন। কেমন দামে বিক্রি করলেন এবং এটা কোথায় যাচ্ছে সেই তথ্য নিয়ে আজকের ভিডিও। আমরা এখানে তুহিন ভাইকে দেখতে পাচ্ছি, গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা ভাই? এই ভাই লোড দেবো তো। গাড়ি লোড দিবেন এখন? হ্যাঁ, লোড দেবো। কয়টা যাবে এটাতে? এইটাতে যাবে 3টা। 3টা? হ্যাঁ। এটা কোথায় যাবে? এটা যাবে জামালগঞ্জ। জামালপুর? জামালগঞ্জ ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ও, জামালগঞ্জে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট জামালগঞ্জ, মাদারগঞ্জ নাকি? জি বড় ভাই। আচ্ছা, কোন 3টা গরু যাচ্ছে আপনারা একটু আমাদেরকে দেখাবেন দর্শকদেরকে, এবং কত দামে বিক্রি করলেন? সস্তা। সস্তা? 3টি গরু যাবে। এই একটা বকনা? এটা বয়স? এটা বয়স হলো 11-12 মাস। 11 থেকে 12 মাস। এই যে সুন্দর বাটগুলা দেখুন দর্শক, 11-12 মাস বয়সী। এটা কি জাতের ভাই? এটা জাত ফ্রিজিয়ান, একদম জাত ফ্রিজিয়ান, একদম জাতি মাল। জাতের মাল? একদম জাতের মাল, একের করা মাল এটা। একের করা মাল? হ্যাঁ। আচ্ছা, এইটা কত দাম বিক্রি করলেন? এটা সস্তা। সস্তা? বলেন, দামটা বলেন, টোটাল দর্শকরা জানতে চায়। এটা প্যাকেজে দিছিলাম। প্যাকেজে দিছিলেন? এইটা হয়? এটা হয় 10 দুধ হয়। 10-এর? হ্যাঁ, ওই যে বাচ্চা আছে। 10 কেজি দুধ। এটা প্যাকেজ আকারে দিয়েছিলেন তিন ভাই। একটা বকনা বাছুর, একটা গাই, 10-এর দুধ পাবেন। সেই সঙ্গে একটি ফ্রিজিয়ান বাচ্চা, জাত ফ্রিজিয়ান। তুহিন ভাই, আচ্ছা, এই যে এটা তো বাচ্চাটা তো খুব চমৎকার বাচ্চা ভাই। এটা বাচ্চাটা দুধ ছাড়লে 1 লাখ? দেখি ষাঁড় বাচ্চা? দর্শক দেখুন, একদম অস্টাল, অস্টাল তো। এটা কত বলছেন ভাই? এটা 1,20,000 হিসাবে করতেছে। এই একটা গরু? একটা করে এইটা গাই বেচুর 1,20,000, 10-এর দুধ। 1,20,000, 10 কেজি দুধ। হ্যাঁ, আর ওইটা 65। আর ওইটা 65? হ্যাঁ। এইখানে পাইলাম তাহলে 85,000। 85,000 টোটাল। আর কোনটা যাচ্ছে? ওই যে ওইটা বকনাটা, আর এটা বকনাটা, আর এটা মিলে? এইটা একটা গাড়িতে। একটা গাড়িতে 1,85,000 টাকা। সস্তা। তুহিন ভাই মানে সস্তা? সস্তা। ওই জন্য ষাঁড় গরুর দাম বেশি, ওই জন্য ষাঁড় গরু বেশি দাম। ষাঁড় গরুর দামটা বেশি, যার জন্য ষাঁড় গরু বেচতেছেন না? ষাঁড় গরু খবরদার, বাপরে বাপ, ইনি 4 মুনিয়া সার নিবে। আচ্ছা, কিনতেই পারে না, আজ ওর 15 দিন ধরে আছে। ভাই আসসালামু আলাইকুম। কোথেকে আসছেন? ঢাকা থেকে ভাই। ঢাকা? কি ষাঁড় গরু নেওয়ার জন্য? হ্যাঁ, একটা কুরবানি করে নিতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তো কেমন দেখলেন বাজার? কেমন মনে হচ্ছে? চড়া ভাই, অনেক চড়া। অনেক চড়া? কি ষাঁড় কিনছেন না তাহলে? না, কিনতে পারতেছি না, এখনো হয় নাই। তবে আশাবাদী? আশাবাদী ইনশাল্লাহ। আশাবাদী। কি ভাই তুহিন ভাই, আশাবাদী তো ভাই, তো আশাবাদী। আপনি কি বলেন? আশাবাদী তো ঠিক আছে, 35,000 মন। 35,000? কিন্তু আমরা তো হাটে ঘুরি, হাটে দেখতেছি 30, 32, 31-এ পাওয়া যাচ্ছে। ওইটা তো ওই মনটা আপনাকে 4 মনটা 4.5 মন কইছে, ওই জন্য 32-30 হয়ে যাচ্ছে। 32-30? হ্যাঁ, আর সলিড করলে তো 35 চলে যাচ্ছে। সলিড করলে 35 চলে যাচ্ছে। হ্যাঁ। কিন্তু যারা অনেক খামারি তো আসছেন, চিটাগং থেকে আসতেছেন, ঢাকা থেকে আসতেছেন, ওরা তো আমাদেরকে সাক্ষাৎকারে অনেকে বলছেন যে আমরা এখানে 30-এর মধ্যেই কিনতে পারতেছি, আমাদের পৌঁছানো পর্যন্ত
32-33 পড়তেছে। পাইলে ভালো, যে যেরকম পায় কিনতে পারতেছে বলা যায় না। কিনতে যেদিন পারতেছে বাজার কমে সেদিন 32। 32 মানে 55 পর্যন্ত 32। হ্যাঁ 32 না, 45 হিসাব বাদ, 55 হিসাব বাদ। 45 হিসাব বাদ। তাহলে আজকে ডেলিভারি কতগুলো হবে ভাই? আজকে ডেলিভারি হবে 3, 3, 6, 7, 8টা। 8টা। তার মধ্যে আমরা 3টা দেখলাম। 3টা দেখলেন। আচ্ছা, আর কোনটা কোনটা আমরা একটু দেখি। ওইখানে আছে একটা। ওইখানে আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উনিও লিখছে তো। আচ্ছা ভাই, কোনটা নিছেন আপনি? উনি লিখে গেলে 3টা না 2টা? 2টা, এনে 2টা। এখানে 2টা। কোন 2টা একটু দেখান আমাদেরকে, এবং দামটাও একটু আমরা জানবো আপনার কাছ থেকে। আমরা দেখি, বড় ভাই ঢাকা থেকে না? ঢাকা থেকে এসছেন, ষাঁড় গরু কেনার জন্য এসছেন, কিন্তু ষাঁড় কিনলেন না। গাই গরু, উঠেন না ভাই। দুধের গাভী বাছুর। এই যে একটা গাবি, এটা তো সেরা গাভীটা, সেরা গাবি, একটা নতুন হবে। মানে 1 টন ওজনের গাভীটা। এটা উঠে দাও, 1 টন। দরকার নেই। 1 টন ওজনের গাভীটি। এটা কত নিয়েছেন 1 টনটা? ওটা বলা নিষেধ আছে। আচ্ছা, একটু আপনার আনুমানিক একটা ধারণা দেন না। 300 পার। 305। আচ্ছা দর্শক, 1 টন ওজনের গাভী। বাচ্চা আছে কি সঙ্গে ভাই? হ্যাঁ, বাচ্চা আছে না, মানে কি বাচ্চাই তো দুধ চলে 2 লাখ। বাচ্চাটা দুধ ছাড়লে 2 লাখ। হ্যাঁ, সেই বাচ্চা। এটা নিলেন তিনের উপরে, 3-এর উপরে, 4-এর নিচে। 4-এর নিচে। এইটা নিলেন, আর কোনটা নিলেন? আমরা দেখি, দেখছি ঢাকা থেকে এসে ষাঁড় না কিনে দুধের গাভী কিনলেন। এই যে এইটা, এই যে লালটা, তাড়াতাড়ি। এগুলো এখন রেস্টে আছে। একদম 2-এর উপরে। এটা 2-এর উপরে। এই যে দেখছেন মুন্ডি গাভীটি, এটা দাম থাকলো 1,33,700 টাকা। দুধ পাবেন 20 লিটারের উপরে। সেকেন্ড ল্যাকটেশন, বর্তমান কোনো দুধ নেই। আর হ্যাঁ, এই যে যে ভাই গরুগুলি নিলেন, আর এখানে মানে না। এই যে এটা, এখানে 2টা পাইলাম। তো ভাই, ষাঁড় না কিনে গাভী গরু কিনলেন কেন? ওই গাবি খাওয়া আছে। গাভীর গরুর খামার আছে, সার কিনতে আসছিলাম, এখন সার তো মিলাইতে পারতেছি না। সারের দাম ভাঙ্গি বাটা। এখন গাভী কিনে নিলাম। গাভী কিনে নিলেন। দর্শক, গাভী কিনলেন। তো ষাঁড়ের কি অবস্থা হবে এবার? দেশ জাতি কোথায় যাবে তুহিন ভাই, একটু বলেন। তুহিন ভাই, ভাই খুব একটা তো বেশি না, 700-750 মাংস বলতেছি, 850 কিনবে এই। এবার একটু দামটা বেশি হ্যাঁ, হবে। এই তো আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন। স্ক্রিনে দিয়ে দিয়ে। স্ক্রিনে দিয়ে দেবো। দর্শক, তুহিন ভাই যে গরুগুলি বিক্রি করলেন, সেই গরু বিক্রির দাম দেখলাম, সেই সঙ্গে একটি মুন্ডি গাভী আমরা দেখলাম। মুন্ডি গাভীটির দাম কত সেটাও আমরা জানালাম। আমরা বিদায় নিব তুহিন ভাই খামার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।